প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থ বিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে তার দলেরই কয়েকজন আইন প্রণেতা ঠেকিয়ে দিয়েছে। আরও ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়েছে। এর বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান ৫ জন। বিস্তারিত রিপোর্টে। এবার নিজ দলের কাছেই লাল কার্ড খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবিত একটি অর্থ বিল কংগ্রেসে তার দলেরই আইন প্রণেতা ঠেকিয়ে দিয়েছে। যদিও এই অর্থ বিলটিকে ট্রাম্প নিজেই বিশাল সুন্দর বিল হিসেবে প্রচার করে আসছিলেন বেশ কিছুদিন থেকেই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিলটির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে এর বিরুদ্ধে ভোট দিয়েছে রিপাবলিকান ৫ জন। এরপর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, রিপাবলিকান দলে দৃষ্টি আকর্ষক কারোর দরকার নেই, কথা বলা বন্ধ করুন এবং এটি সম্পূর্ণ করুন। তবে অবশ্য বিলটি পাশ হওয়ার সম্ভাবনাও একেবারেই শেষ হয়ে যায়নি। তারপরও প্রাথমিক পর্যায়ে এর ব্যর্থতা এবছরে ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম বড় আঘাত। রিপাবলিকানদের মধ্যে বিলটির সমর্থনের ভিন্ন ভিন্ন দিক আছে। কিছু কট্টরপন্থী বাজেট কাটছাঁটকে এগিয়ে নিতে চান, আবার কেউ কেউ স্বাস্থ্যসেবার মতো কর্মসূচিগুলোতে অর্থ কমানোর বিষয়ে উদ্বিগ্ন। যে ৫ জন রিপাবলিকানের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা বলছেন, হাউস স্পিকার মাইক জনসন মেডিক এইড কর্মসূচিতে আরও ব্যয় কমানোতে রাজি না হলে তারা এ বিলের বিরোধিতা অব্যাহত রাখবেন। মেডিক এইড নিম্ন আয়ের আমেরিকানদের জন্য নেওয়া একটি কর্মসূচি। বিলটির বিপক্ষে ভোট দেওয়া টেক্সাসের রিপাবলিকান চিপ রায় বলেছেন, তাদের নির্বাচনী এলাকার অনেকেই এর উপর নির্ভরশীল। তারা একই সঙ্গে চান যে ডেমোক্র্যাটদের সময় কড়া পরিবেশ বান্ধব জ্বালানিতে কর অব্যাহতির বিষয়টি বাতিলের প্রস্তাব এই বিলে অন্তর্ভুক্ত হোক। We are writing checks we cannot cash, and our children are going to pay the price. So I am a no on this bill unless serious reforms are made. ডেমোক্র্যাটরা পুরোপুরিভাবেই বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা স্বাস্থ্যসেবার কর্মসূচিগুলোতে খরচ কমানোর বিষয়টি বিবেচনার দাবি করেছেন। বিশেষ করে তারা কম খরচের স্বাস্থ্যসেবা সুবিধায় কাটছাঁটের বিরোধী, যে প্রকল্পে লাখ লাখ আমেরিকান ভর্তুকি মূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। কংগ্রেসের জয়েন্ট ট্যাক্স কমিটির মতে বিলটি পাশ হলে আগামী 10 বছরে কর ছাড়ের মূল্য হবে $3.72 ট্রিলিয়ন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।